নওশাদ সিদ্দিকী ওদের 293টার উপরে ভারী পড়ে যাবে। বিধানসভায় আমরা বুঝে নেব, আপনারা নিশ্চিন্তে থাকবেন। কে হিন্দু কে মুসলমান সেই জাস্টিফাই করার দায়িত্ব আমাদের নয়। হিন্দু আর মুসলমানটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তার জমিটা দখল হয়ে যাচ্ছে না, তো সেই লড়াইটা আমরা করব। যদি কারো ইললিগাল কনস্ট্রাকশনে বাড়ি এই জন্য ভাঙাভাঙির কিছু থাকে, অ্যাটলিস্ট 15 দিন আগে তাকে নোটিশ করতে হবে। অনেক কটা গাইডলাইন আছে, কিন্তু তফসিয়াতে দেখুন ওরা জানেও না, ওদের হাতে নোটিশ পর্যন্ত পৌঁছায়নি। ওদের আত্মীয় স্বজন দেখছে যে বুলডোজার আসছে, এই বাড়িটা ভাঙবে বা ভাঙা শুরু হয়েছে। ওদের ওটা কোম্পানি ছিল, ফ্যাক্টরি, ওরা একটু দূরে থাকতো। ওই আত্মীয় স্বজন ভিডিওটা ওদেরকে পাঠিয়েছে, এই দেখ তোদের কারখানায় এই হচ্ছে, ওরা ওই ভিডিও দেখে ছুটে আসে। তাহলে কতটা অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল। 80টা বিধায়কদের কাউকে একটা শব্দ খরচ করতে শুনেছিলেন? একবার যেতে দেখেছিলেন? ওখানকার কাউন্সিলর তৃণমূলের, ওখানকার এমএলএ তৃণমূলের, ওখানকার এমপি তৃণমূলের, কিন্তু কেউ দাঁড়ায়নি। সেই তাদের সামনে দাঁড়ালো কে? ভাঙড়, যাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। কেন বারবার ওরা এক কথা বলছিল, বাড়ি দেবো, টাকা দেবো, এ দেবো, এ করে আপনাদের ভোটটা নিতে চেয়েছিল। ওরা জানে এক নওশাদ সিদ্দিকী ওদের 293টার উপরে ভারী পড়ে যাবে। এখন কিন্তু এক নেই, আমরা এখন কটা হয়েছি? 2 হয়েছি। বাম আর আইএসএফ এখন 2 হয়েছে। মোস্তাফিজুর রানাদা ডোমকল থেকে আর ভাঙড় থেকে আপনাদের ভাইজান। বিধানসভায় আমরা বুঝে নেব, আপনারা নিশ্চিন্তে থাকবেন। মানুষের কথা বলবো, শিক্ষার কথা বলবো, স্বাস্থ্যের কথা বলবো, কর্মসংস্থান তৈরির কথা বলবো, সম্প্রীতির কথা বলবো, ঐক্যের কথা বলবো, হিংসা মুক্ত সমাজ গড়ার কথা বলবো। কে হিন্দু কে মুসলমান সেই জাস্টিফাই করার দায়িত্ব আমাদের নয়। হিন্দু আর মুসলমানটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তার জমিটা দখল হয়ে যাচ্ছে না, তো সেই লড়াইটা আমরা করব। তাই ওরা চেষ্টা করেছিল আমাকে হারানোর জন্য। আপনারা বলুন, যদি আজকে আপনারা আমাকে ভোট না দিতেন, তাহলে ওই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতো কে? আপনারাই বলুন। কেউ দাঁড়াতো না। কোর্টে ছুটে যেতাম, কোর্টে ছুটে কেউ যাওয়ার থাকতো না। বিকাশ স্যারকে গিয়ে রিকোয়েস্ট করার মতো কাউকে পেতেন না। বিকাশ স্যার তো লড়াইটা করলো। 3 দিন আগে কেসটা ফাইল হয়েছিল। নাসির আহমেদ, সম্ভবত অ্যাডভোকেটটার নাম কি আহমেদ, আর বিকাশ স্যারকে আমি রিকোয়েস্ট করে দাঁড় করালাম। গতকাল ঘেস্টে অর্ডার পেল। একটু বোঝার চেষ্টা করুন কেন আমাকে আটকানো হচ্ছিল। তাহলে প্রথম কথা, বুলডোজারের সামনে কেউ দাঁড়াতো না। এতটাই আতঙ্কিত ছিল। কেউ, আমি যাওয়ার আগে বলছে, কেউ ভাইজান আশপাশে ঘাসেনি, কেউ এলাকায় ঘাসেনি, বার হয়নি, জোর বাড়িটা ভেঙে দিচ্ছে দেখি বা বারণ করি। আমি যাওয়ার পরে লোকজন বার হয়েছে। এটাই মমতা ব্যানার্জি। ও তো ভাবেনি যে আমি ক্ষমতাটা হাতছাড়া হয়ে যাবে। ভেবেছিল কি আবার দখল করবো, অন্যায় করবো, নওশাদ থাকবে না, সব লুটে ফুটে খাবো। হিতে বিপরীত হয়েছে। এক নওশাদকে সামলাতে গিয়ে পুরো সাম্রাজ্য বেহাল হয়ে গেছে, হাতছাড়া হয়েছে।